হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য WBSSC গ্রুপ ডি এর জন্য অফিসিয়াল অ্যান্সার কি বেরোনোর পর এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে সেই সংক্রান্ত একটি ভিডিও নিয়ে এসেছি। তোমরা আমাকে অনেকেই বলেছিলে গ্রুপ ডি এর মতো গ্রুপ সিরও জেলাভিত্তিক কাট অফ কত যেতে পারে। তো আমি তোমাদের জন্য সেই একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা কোন জেলায় কত কাট অফ যেতে পারে সেই সংক্রান্ত একটি ধারণা পাবে। দেখো, আমি আগে একটি তোমাদের জন্য ভিডিও আপলোড করেছিলাম WBSSC গ্রুপ সি জেলাভিত্তিক কাট অফ ভিডিও। তো সেটা অ্যান্সার কি বেরোনোর আগে ছিল। তো তখনকার ভিডিও আর এখনকার ভিডিওর মধ্যে কিন্তু কিছু পার্থক্য রয়েছে। অ্যান্সার কি বেরোনোর পরে অনেকে যেটা বলছিল তাদের স্কোর যত হবে, অ্যান্সার কি বেরোনোর পরে কিন্তু অনেকের স্কোর চেঞ্জ হয়ে গেছে। তো এটাই হওয়া স্বাভাবিক ছিল, কারণ অফিসিয়াল অ্যান্সার কি এক্সাম দিয়ে আসার পর অনেকেরই অনেক কিছু মনে হয়, অনেক নাম্বার পাবে, বাট রিয়ালিটিতে অ্যান্সার কির সাথে মিলিয়ে সেই নাম্বারটি কিন্তু থাকে না। আচ্ছা, WBSSC গ্রুপ সি এর কাট অফ কত যেতে পারে এক্সপেক্টেড, সেটা দেখার জন্য আমাদেরকে অ্যাট ফার্স্ট জানতে হবে WBSSCতে এই যে কাট অফটি হবে এটা কত নাম্বারের ভিত্তিতে কাট অফ হবে। দেখো, WBSSC গ্রুপ সিতে যে কাট অফ হবে সেটা কিন্তু তোমাদের রিটেন এক্সাম 60-এ হয়েছে, কিন্তু তোমাদের কাট অফ কিন্তু 60-এর ভিত্তিতে হবে না। তোমাদের কাট অফ আসবে 75 নম্বরের উপর বেস করে তোমাদের একটি কাট অফ আসবে। তো এক্ষেত্রে তোমাদের একটি একাডেমিক নাম্বার আছে। তো একাডেমিক নাম্বার কিন্তু মাধ্যমিকে কে কোন ডিভিশন পেয়েছো সেটার উপর বেস করে হবে। মাধ্যমিকে যারা ফার্স্ট ডিভিশন পেয়েছো তারা 10 পাবে, যারা সেকেন্ড ডিভিশন পেয়েছো তারা 8 পাবে, এবং থার্ড ডিভিশন যারা পেয়েছো তারা 6 পাবে। ঠিক আছে, এবং এক্সপিরিয়েন্সের জন্য একটি নাম্বার আছে যেটা কিনা 5 নাম্বার। এইটা কিন্তু যারা পুরনো ক্যান্ডিডেট আছে, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছে, তারাই শুধুমাত্র এই 5 নাম্বারটি পাবে। অর্থাৎ তোমাদের প্রথম কাট অফটি রেডি হবে 60 প্লাস 10 প্লাস 5, 75 নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের কাট অফ রেডি হবে। এবং এই যে 5 নাম্বারটি আছে, এই 5 নাম্বারটি কিন্তু তুমি পাবে না, তুমি এখানে 0 পাবে। তার মানে তোমার জন্য পরীক্ষা কিন্তু 75-এ নয়, তোমার জন্য পরীক্ষা হচ্ছে 70-এ পরীক্ষা। পরবর্তীকালে তোমার যে এক্সট্রা যে 25 নাম্বার রয়েছে, এক্সট্রা 25 নাম্বারের মধ্যে 15 নাম্বারের তোমার রয়েছে টাইপিং টেস্ট এবং 10 নম্বরের রয়েছে ইন্টারভিউ। ঠিক আছে, তাহলে এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এক্সপিরিয়েন্সের নাম্বার যেটা 5 নাম্বার রয়েছে এটা কিন্তু কোন জোনে কত রয়েছে সেই সংক্রান্ত কোনো ডেটা নেই। তবে মোটামুটিভাবে ধরে নাও, আনুমানিকভাবে 400 থেকে 200 থেকে 400 বা এর থেকে কিছুটা বেশিও যদি হয়, 500 জনের মতো ক্যান্ডিডেট গোটা রাজ্যে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট থাকতে পারে। ঠিক আছে, তার মানে বেশিরভাগ যে কম্পিটিশন হবে এটা ফ্রেশার্সদের মধ্যেই কম্পিটিশনটা হবে। তো চলো আমরা দেখে নিই আমাদের গ্রুপ সিতে ভ্যাকেন্সি কত রয়েছে, সেটা চলো আমরা দেখে নিই। গ্রুপ সিতে ভ্যাকেন্সি রয়েছে 2989টি আমাদের ভ্যাকেন্সি রয়েছে, হিউজ ভ্যাকেন্সি রয়েছে। কাট অফ কিন্তু যেহেতু রিজিয়ন ওয়াইজ আলাদা আলাদা কাট অফ বেরোবে, তাহলে আমি কিন্তু তোমাদের সাথে সেই রকম রিজিয়ন ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদাভাবেই কাট অফ আলোচনা করব। শুধু তোমাদেরকে একটি কাট অফ বলে দিয়ে চলে যাব না, নিজেদের নিজেদের জেলাতে স্পেসিফিক জেলাতে কত কাট অফ হতে পারে সেটাই এই ভিডিওতে আমি আলোচনা করছি। দেখো, কাট অফ কী কী জিনিসের উপর নির্ভর করে, শূন্যপদের ডিভাইডেশন কীরকম রয়েছে তার উপর ডিপেন্ড করে। রিজন ওয়াইজ যেখানে শূন্যপদ বেশি রয়েছে অবভিয়াসলি সেখানে কাট অফ কম যাওয়ারই কথা, এবং প্রার্থীর ঘনত্ব কতটা রয়েছে সেই সমস্ত রিজনগুলিতে কত সংখ্যক প্রার্থী অ্যাপ্লাই করেছে সেটার উপর বেস করেও কিন্তু কাট অফ হবে। এবং এটাও যে টোটাল যে সিট রয়েছে 2989টি, গ্যাজেটের নিয়ম অনুযায়ী কিন্তু দুগুণ সংখ্যক প্রার্থীকে ডাকা হবে। এই যে তোমাদের দুগুণ সংখ্যক প্রার্থীকে ডাকা হচ্ছে, এটা কিন্তু তোমাদের সেফ স্কোর নির্ধারণে একটি বিশাল বড় ফ্যাক্টর। দেখো, এই সমস্ত জিনিসগুলি বিবেচনা করে বিভিন্ন জেলায় বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে কথা বলে একটা কাট অফের অ্যাজামশন আমি তোমাদের দিতে চলছি। দেখো, আমি কিন্তু ভগবান না, আমি তোমাদেরকে যে কাট অফটি বলবো সেটাই পরীক্ষায় চলে আসবে তেমনটা নয়। এটা শুধুমাত্র একটি এস্টিমেটেড কাট অফ, যেটা কিনা তোমাদের লজিক্যাল দিক থেকে এই কাট অফটি হতে পারে বলে আমার মনে হচ্ছে, সেটাই তোমাদের সাথে আলোচনা করছি। যেহেতু তোমাদের পরবর্তী ধাপে তোমাদের টাইপিং রয়েছে এবং ইন্টারভিউ রয়েছে, তো একটা তো নির্দিষ্ট কাট অফ ধরে আমাদেরকে এগোতে হবে। তো চলো দেখে নিই জেলাভিত্তিকভাবে রিজন ওয়াইজ কত কাট অফ যেতে পারে। দেখো, এখানে আমি জেলাগুলিকে এবং রিজন ওয়াইজ ডিভাইড করে দিয়েছি, এবং রিজন ওয়াইজে কতটা শূন্যপদ রয়েছে এবং সেই নির্দিষ্ট রিজিয়নের কত কাট অফ যাবে সেটা আমি একটি টেবিলে দেখিয়েছি। এবার অনেকেই বলবে যে স্যার আমার জেলাটি কোথায়। দেখো, এখানে আমি যেই জেলাগুলি তুলে ধরেছি এগুলো পাবলিক ফোরামে আছে, তো সেই জেলাগুলি তোমাদের সামনে আমি তুলে ধরেছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের, যে তোমাদের নিজের নিজের জেলায় কত কাট অফ যেতে পারে। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে দেখে নিই ইস্টার্ন জোনে আমাদের শূন্যপদ কত ছিল, 717 শূন্যপদ ছিল। এখানে কোন কোন জেলা রয়েছে, এখানে বীরভূম, বর্ধমান এবং হুগলি জেলা থেকে তোমরা যারা রয়েছো, ইউআর এর জন্য কাট অফ যেতে চলেছে 52, ওবিসি এর জন্য 50, ওবিসি বির জন্য 50, এসসির জন্য 48, এসটির জন্য 46 এবং ইডাব্লিউএস এর জন্য 49। এবং ওয়েস্টার্ন জোনে আমাদের ভ্যাকেন্সি রয়েছে 723। ওয়েস্টার্ন জোনে কোন কোন জেলা রয়েছে, ওয়েস্টার্ন জোনে জেলা রয়েছে ঝাড়গ্রাম রয়েছে,
রয়েছে, পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি রয়েছে। ঠিক আছে, তো এইখানে ইউআরের জন্য কাট অফ যেতে চলেছে 53। এবার অনেকেই বলবে যে ওয়েস্টার্ন জোনে তো ভ্যাকেন্সি বেশি রয়েছে ইস্টার্ন জোনের থেকে স্যার, তাহলে এখানে কেন কাট অফ কেন বেশি যাচ্ছে? দেখো, ওয়েস্টার্ন জোন হচ্ছে এমন একটি জোন যেখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলি রয়েছে। তোমরা জানো এই সমস্ত জেলাগুলি থেকে কিন্তু মেরিটোরিয়াস স্টুডেন্টস অনেক দেখা যায়, যারা মাধ্যমিকে টপ করে আমরা প্রত্যেক বছরই দেখতে পারি। গ্রুপ সির কিন্তু যেটা কাট অফ বেরোবে সেটা কিন্তু 75 নম্বরের উপর বেরোবে। তাহলে 75 নম্বরের মধ্যে 10 নম্বর কিন্তু তোমাদের একাডেমিকের জন্য রয়েছে। তো একাডেমিক দিক থেকে যেই সমস্ত জেলাগুলি এগিয়ে রয়েছে সেই সমস্ত জেলাতে কিন্তু একটু কাট অফ বেশি যেতে পারে। তো সে কারণে আমি ওয়েস্টার্ন জোনে আমার যেটা মোটামুটিভাবে মনে হয়েছে এখানে 53 কাট অফ যেতে পারে। এবং ওবিসি এর জন্য 51, ওবিসি বির জন্য 51 +- 1 করে নিবে তোমরা, এসসির জন্য 49 এবং এসটির জন্য 47 এবং ইডাব্লিউএস এর জন্য 50। এবং নর্দার্ন জোনে 615টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং মুর্শিদাবাদ থেকে যারা বিলং করছো তোমাদের ইউআরের জন্য কাট অফ যেতে পারে 54, ওবিসি এর জন্য 52, ওবিসি বির জন্য 52, এসসির জন্য 50, এসটির জন্য 48 এবং ইডাব্লিউএস এর জন্য 51। এইরকম একটা এস্টিমেট কাট অফ তোমরা ধরে চলতে পারো। এবং সাদার্ন জোনে 491 ভ্যাকেন্সি রয়েছে। সেখানে রয়েছে হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলাগুলি রয়েছে। তো এখানে কাট অফ কিছুটা বেশি যাবে। তো এখানে মোটামুটি কাট অফ যাবে তোমাদের 55 মতো ইউআরের কাট অফ যেতে চলেছে। ওবিসি এর জন্য যেতে চলেছে 53, ওবিসি বির জন্য 53, +- 1 করে নেবে তোমরা। এইগুলো তোমাদেরকে বলতে হবে না, +- 1 করে নিতে হবে, কারণ ক্যাটাগরি ভিত্তিকভাবে এরকমভাবে এতটা ডিভাইডেশন করে বলা সম্ভব না যে এক্স্যাক্টলি প্রত্যেকটা ক্যাটাগরিতে কত কাট অফ যাবে। বাট আমি একটা এস্টিমেটেড তোমাদেরকে বলেছি। সাধারণত এখন এক্সামের ট্রেন্ডগুলি দেখলে তোমরা বুঝতে পারবে যে ক্যাটাগরি ভিত্তিক কিন্তু খুব একটা নাম্বার কম যায় না, মোটামুটিভাবে প্রায় একই নাম্বার চলে যায়। তো সেরকমভাবেই আমি মোটামুটি তোমাদেরকে একটা কাট অফ এস্টিমেটেড বলছি। তো এসসিদের জন্য কাট অফ যাবে 51, এসটিদের জন্য 49 এবং ইডাব্লিউএস এর জন্য 52। যে কাট অফটা আমি তোমাদেরকে বলছি এটা কিন্তু 60 নম্বরের ভিত্তিতে বলছি, ঠিক আছে? এটা কিন্তু 75 নম্বরের ভিত্তিতে না। এবং সাউথ ইস্টার্ন যে রিজিয়ন আছে, সাউথ ইস্টার্ন রিজিয়নে ভ্যাকেন্সি রয়েছে 443-এর মতো। এখানে কী কী জেলা রয়েছে? নদিয়া রয়েছে, উত্তর 24 পরগনা জেলা রয়েছে। এখানে ইউআরের কাট অফ ওই মোটামুটিভাবে সাদার্ন রিজন এবং সাউথ ইস্টার্ন রিজনে মোটামুটিভাবে প্রায় সেম কাট অফ যেতে পারে, +- 1 করে নেবে তোমরা। এখানে ইউআরের জন্য কাট অফ যাবে 55 যেতে পারে এবং +- 1 করে নেবে। ওবিসি এর জন্য 53, ওবিসি বি এর জন্য 53 ধরো, এসসির জন্য 51, এসটিদের জন্য 49 এবং ইডাব্লিউএস এর জন্য 52। মহিলাদের জন্য কাট অফ একটু কম যাবে। তো সেই জন্য যেটা কাট অফ আমি বলছি প্রত্যেকটা রিজিয়নে এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে, সেখানে ফিমেলরা নিজেদের নাম্বার -1 ধরে তোমরা চলবে। দেখো, অনেকেই জিজ্ঞেস করবে তাহলে সেফ জোন কোনটা হলো। তো আমার যেটা মনে হচ্ছে এখানে ইস্টার্ন রিজন এবং ওয়েস্টার্ন রিজন সব থেকে সেফেস্ট জোন হতে চলেছে। এবং রেড জোন বা ডেঞ্জার জোন কোনটা হবে? এক্ষেত্রে রেড জোন বা ডেঞ্জার জোন হতে চলেছে সাদার্ন রিজন এবং সাউথ ইস্টার্ন রিজন। তো যারা এই সাদার্ন রিজন এবং সাউথ ইস্টার্ন রিজন থেকে বিলং করছো তোমাদের কিন্তু কাট অফ একটু বেশি যেতে পারে। আবারও বলছি, এটা এক্সপেক্টেড কাট অফ। ইস্টার্ন এবং ওয়েস্টার্ন রিজনের জন্য ইউআরের জন্য কাট অফ মোটামুটি 52-53 যেতে পারে, যেটা কিনা সব থেকে লোয়েস্ট কাট অফ হবে। এবং হচ্ছে সাদার্ন এবং সাউথ ইস্টার্ন রিজনের জন্য এখানে সব থেকে বেশি কাট অফ যাবে, যেটা মোটামুটি 55 হবে। ভিডিওটি কিন্তু আমি কাউকে খুশি করার জন্য বানাচ্ছি না বা কোনো পেইড ব্যাচ সেল করার জন্য বানাচ্ছি না, আমার নিজস্ব অ্যানালাইসিসের উপর ভিত্তি করে। আমার কোনো পেইড ব্যাচও নেই যে কাউকে আমাকে পেইড ব্যাচে অ্যাডমিশন করাতে হবে কম কাট অফ বলে, তেমনটাও বিষয় নয়। যেটা আমার অ্যানালাইসিস আমাকে বলছে আমি সেই কাট অফটাই তোমাদের সাথে আলোচনা করছি। আশা করি তোমাদের যাদের এই নাম্বারের কাছাকাছি নাম্বার রয়েছে +- 1 করে, তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশন শুরু করে দেবে। তোমাদেরকে টাইপিং রয়েছে এবং ইন্টারভিউ রয়েছে, তো তোমরা সেগুলির প্রিপারেশন সময় নষ্ট না করে শুরু করো। দেখো, আমার ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস নেওয়া হচ্ছে, যেটা কিনা যে কোনো পেইড ব্যাচের থেকে বেশি উপযোগী হবে। এবং আমাদের টেলিগ্রাম, তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে নেই, তোমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও। এই সমস্ত যে ফ্রি ক্লাসগুলি হচ্ছে, এই ফ্রি ক্লাসগুলির একদম প্রিমিয়াম পিডিএফ ম্যাটেরিয়াল কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল ইন্টারভিউয়ের জন্য তোমাদেরকে দেওয়া হচ্ছে। তো যারা ফ্রি ভেবে এগুলোকে লাইটলি নেবে তারা কিন্তু ইন্টারভিউতে গিয়ে পস্তাবে, এটা আমি আগেই বলে দিচ্ছি। আর যারা নতুন রয়েছে এই চ্যানেলে তাদেরকে বলবো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।